অন্ধকার অমাবস্যার রাত। রবি একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চারিদিক নিস্তব্ধ। না কোনো গাড়ির শব্দ, না পাখির ডাক, শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে কোথাও ঝড়ের গর্জন। তবু অদ্ভুতভাবে রবি বারবার মনে করছে কেউ যেন তার পিছু পিছু আসছে। সে থেমে দাঁড়ালো, পেছনে তাকালো। শূন্য রাস্তা, কুয়াশায় ঢাকা। ভাঙা স্ট্রিট লাইটের নিচে কেবল লম্বা ছায়া। ভ্রান্তি, নিজেকে বোঝালো রবি। কিন্তু আবার হাঁটা শুরু করতেই পায়ের শব্দ শোনা গেল। তার নিজের পায়ের শব্দের সঙ্গে আরো এক জোড়া পা যেন মিলিয়ে চলেছে। ডান কাঁধে হিমশীতল একটা বাতাস লাগলো, ঘাড়ে কাটা দিয়ে উঠলো। রবি দৌড়াতে শুরু করলো, পেছনের শব্দ দ্রুত হলো। হঠাৎ রাস্তার ধারে এক পুরনো বট গাছের নিচে এসে থামলো। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো। এবার সে দেখলো সাদা শাড়ি পরা এক নারী, চুল এলোমেলো, শুধু মুখ আধো অন্ধকারে ঢাকা। তার পা মাটিতে ছুঁয়ে নেই। রবির গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইলো, কিন্তু শব্দ বেরোলো না। নারীটি খুব ধীরে বলল, রবি, তুমি তো আমাকেই খুঁজছিলে। রবির বুকের ভেতর হাহাকার করে উঠল। সে কোনোদিন এই নারীর নাম জানতো না, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই কণ্ঠস্বর বহু বছর আগে কোনো স্বপ্নে শুনেছিল। চারিদিকের বাতাস ভারী হয়ে এলো। স্ট্রিট লাইট এক এক করে নিভে গেল, আর অন্ধকারের ভেতর রবি বুঝতে পারলো এই রাস্তা আর তার নয়। এই রাত আর শেষ হবে না। নারীটি ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, আর সেগুলো রবির বুক ছুঁতেই রবি হঠাৎ নিজেকে অন্য এক জায়গায় পেল। চারপাশে ঘন কুয়াশা, মাটিতে ভেজা রক্তের গন্ধ। দূরে একটা পুরনো বাড়ি, ভাঙা দরজা, জানলা থেকে কালো আলো ঝরছে। নারীটা আবার তার সামনে। এবার সে কথা বলল, এই জায়গায় তুমি আমাকে মেরেছিলে রবি? রবির মাথা ঘুরে গেল। না, আমি কাউকে চিনি না। আমি কখনো। হঠাৎ মাটির উপর একটা লাশ দেখা গেল। সাদা শাড়ি পরা, মুখটা বিকৃত, গলার চারপাশে নখের গভীর দাগ। আর লাশের পাশে দাঁড়িয়ে আছে একজন ছেলে, সে নিজেই। রবি চিৎকার করলো, এটা মিথ্যে, আমি এটা করিনি। নারীটি এগিয়ে এলো। এবার তার চোখ থেকে কালো তরল ঝরছে। তুমি করেছিলে, এই অমাবস্যার রাতেই, এই রাস্তায়, এই গাছের নিচে। হঠাৎ রবির বুকের ভেতর পুরনো স্মৃতি ঢেউয়ের মতো ফিরে এলো। এক রাত, এক ঝগড়া, এক ধাক্কা, তারপর নীরবতা। রবি হাঁটু গেড়ে বসে পড়ল। আমি আমি ভুলে গিয়েছিলাম। নারীটি ফিসফিস করে বলল, ভুলে গেলে মুক্তি পাওয়া যায় না রবি। চারপাশে কুয়াশা ঘন হতে লাগলো। মাটি যেন নিচে নেমে যাচ্ছে। অন্ধকার হাত বাড়িয়ে রবি শেষবার চিৎকার করলো, আমাকে ছেড়ে দাও। নারীটি তার কানে ঠোঁট ছুঁয়ে বলল, এই রাত শেষ হলেই তুমি আমার সঙ্গে যাবে। অন্ধকার রবিকে গ্রাস করতেই যাচ্ছিল, ঠিক তখন দূরে কোথায় একটা ঘড়ির শব্দ ভেসে এলো। টিক টিক টিক। নারীটির মুখ হঠাৎ বদলে গেল। তার ভয়ঙ্কর চোখে প্রথমবারের মতো আতঙ্ক দেখা দিল। সে পিস করে বলল, না, এখনো সময় শেষ হয়নি। চারপাশের কুয়াশা হালকা হয়ে এলো। বটগাছ, রাস্তা, স্ট্রিট লাইট সব আবার দেখা যাচ্ছে। রবি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখলো। রবি চমকে ঘুরে দাঁড়ালো। তার বাবা। রক্তাক্ত, ভেজা জামা, কাঁপা কণ্ঠে বলল, বাবা, তুমি এখানেই দাঁড়িয়ে আছো? রবি অবাক হয়ে দাঁড়িয়ে। বাবা, তুমি তো 5 বছর আগে। বাবা থামিয়ে দিয়ে বলল, না রবি, তুমি মারা গিয়েছো 5 বছর আগে। এই রাস্তায়, এই রাতে, অমাবস্যা, সবই তোমার স্মৃতি। রবি মাথা নাড়ল, অসম্ভব। বাবা তাকে ভাঙা আয়নার সামনে দাঁড় করালো। রবি নিজের দিকে তাকালো।
তার পা মাটিতে ছুঁয়ে নেই, তার শরীর অস্বচ্ছ, চোখে নেই কোনো আলো। ঠিক তখন সাদা শাড়ির নারীটা সামনে এলো। এইবার তার মুখ খুব শান্ত। সে বলল, আমি কোনো ভূত নই রবি, আমি পথরক্ষক। রবি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আমি কাকে মেরেছিলাম? নারীটি আয়নার দিকে তাকিয়ে বলল, নিজেকেই। হঠাৎ স্মৃতিটা পরিষ্কার হয়ে গেল। 5 বছর আগে এই অমাবস্যার রাতে রবি এই রাস্তায় দুর্ঘটনায় পড়ে মারা যায়। মাথায় আঘাত, ভাঙা স্ট্রিট লাইট, রক্তে ভেজা রাস্তা, সবকিছু তার ভাঙা মস্তিষ্ক তৈরি করেছিল। রবি ফিস ফিস করলো, তাহলে আমি এতদিন? নারীটি মৃদু হেসে বলল, মৃত্যুর পরে বেঁচে থাকার চেষ্টা করছিলে। দূরে আলো দেখা দিল। বাবা বললেন, এবার বাড়ি চল বাবা। রবি ধীরে ধীরে সেই আলোর দিকে হাঁটতে লাগলো। পেছনে ফিরে তাকিয়ে দেখলো রাস্তায় এখন আর কেউ নেই, শুধু এক অমাবস্যার রাত, যা অবশেষে শেষ হয়ে গেল।